আপনারা জানেন যে সিলেট অঞ্চলে আল্লামা ফুলতলি রহমতুল্লাহ আলাই উনি কিন্তু অনেক কষ্ট করেছেন, অনেক মেহনত করেছেন এই পুরো সিলেট অঞ্চলে। এই সিলেটে এই সিলেটে বলেন, এই যে আশেপাশে যত মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, এই অঞ্চলে কিন্তু ওনার মাশাআল্লাহ হাজার হাজার ছাত্র এবং ওনার অনেক বিশাল খ্যাতমত। কেন জানেন? কেন জানেন? ওনার একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল। আল্লামা ফুলতলি রহমতুল্লাহ উনি কিন্তু একটা লক্ষ্য উদ্দেশ্য কিন্তু এই ময়দানে উনি খ্যাতমত করেছেন। কি সেটা? ওই একই ঘুরে ফিরে একই। ওনার লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আপনারা সিলেটবাসী যেন বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের ছোঁয়া পান। সুবহানাল্লাহ। তো এই যে উনি কষ্ট করলেন, এনারা কষ্ট করতেছেন, আমরা কষ্ট করতেছি, সবার কিন্তু লক্ষ্য উদ্দেশ্য একটাই, সেটা সেটা আপনাদেরকে নিয়ে, একমাত্র আপনাদেরকে নিয়ে। তো আমাদের এই কষ্ট, সবার কষ্ট ঠিক তখনই সফল হবে যখন আপনারা কি হবেন, সেটা আপনাদের বাস্তব জীবনে সেটাকে রূপ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته. وقال أيضا: ورتل القرآن ترتيلا. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه. وقال أيضا: الماهر بالقرآن مع السفرة الكرام البررة، أو كما قال عليه الصلاة والسلام. আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা ইকরার উদ্যোগে এবং কিরাতুল কোরআন ফাউন্ডেশন সিলেট এর আয়োজনে আজকের এই মুবারক কোরআন তিলাওয়াতের মাহফিলে দূর দূরান্ত থেকে আগত আমার কোরআন প্রিয়, দিন প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আজকের এই মুবারক মাহফিলে আপনাদের মূল্যবান সময়কে কোরবানি করে উপস্থিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের এই আশা, এই বসা, কালামুল্লাহর তিলাওয়াত শোনা, প্রতিটি আমলকে যেন কবুল এবং মঞ্জুর করে নেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় সিলেটবাসী, আপনারা জানেন আমাদের এই আন্তর্জাতিক কিরাত মাহফিলটি আয়োজন করতে গিয়ে আমাদের কিরাতুল কোরআন পরিষদ সিলেট এর যে ভাইয়েরা আছেন রাত দিন এক করে ফেলেছেন অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে। একটি মাস ওনাদের খাওয়া ছিল না, ঘুম ছিল না। একটি মাস লাগাতার কষ্ট করার পর আজকের এই মাহফিলটি সাজিয়েছেন আপনাদের জন্য। আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা প্রতিটি মানুষ এই ভাইগুলোর জন্য দোয়া করবেন, হাত তুলে মন খুলে দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাদের এই মেহনতকে কবুল করেন, আল্লাহ পাক ওনাদের প্রতিটি ভাইকে যেন নেক হায়াত দান করেন এবং আল্লাহ পাক যেন ওনাদের এই কাজকে যেন কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন। কারণ হাদিসে কারিমে আল্লাহ রাসূল বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। তো এই হাদিসের দিকে লক্ষ্য রেখে আমি এই অনুরোধটা আপনাদের কাছে করছি এবং ওনারা যখনই আপনাদেরকে স্মরণ করবেন, যখনই আপনাদেরকে ডাকবেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা ওনাদের এই ডাকে ইনশাআল্লাহ সবাই সাড়া দিবেন এবং ওনাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। এবং সেই সাথে দোয়া করছি যে সমস্ত ভাইয়েরা আজকের এই মাহফিলটি সাজানোর ক্ষেত্রে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে প্রবাসী অবস্থানরত আমাদের অনেক ভাইয়েরা আছেন, আল্লাহ পাক আপনাদের জন্য আপনাদের নেক হায়াত দান করেন, আল্লাহ যেন আপনাদের পরিবারের মধ্যে পরিপূর্ণ বারাকাহ দান করেন। উপস্থিতি, আপনারা হয়তো অনেকে জানেন যে বাংলাদেশে আসলে একসময় এই ধরনের কিরাত মাহফিলের আয়োজন হতো না। আজ থেকে 58 বছর আগে 1966-এ সর্বপ্রথম এই সংস্থা গঠিত হয় পশ্চিম পাকিস্তানে। তৎকালীন সময়ের যে বিশ্বের বড় বড় কারিরা ছিলেন, যেমন শেখ আব্দুল বাসত আব্দুল সামাদ, শেখ মুস্তাফা ইসমাইল, শেখ মাহমুদ খলিল হুসারি, এই ধরনের যারা বড় বড় কারিরা ছিলেন, শেখ কারি জাহের কাসেমি পাকিস্তানের, এবং আমার আব্বাজান কারি মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, ওনারা মিলে সিদ্ধান্ত নিলেন যে বিশ্বের মুসলমানদেরকে কোরআনের প্রতি আকৃষ্ট করে গড়ে তোলা উচিত। এই জন্য ওনারা এই লক্ষ্যকে সামনে রেখে আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা ইকরা নামে একটি সংগঠন ওনারা তৈরি করেন। এই সংগঠন গঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল উপমহাদেশ যেমন ভাগ
ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ বিশ্বের যত মুসলিম দেশগুলো রয়েছে, এই সমস্ত মুসলিম দেশগুলোর মুসলমানদেরকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রতি আগ্রহী করে গড়ে তোলা এবং এর পাশাপাশি কোরআন বোঝা এবং এর উপর আমল করা, এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ওনারা এই সংস্থাটির গঠন করেছিলেন। পরবর্তীতে 1967 সালে যখন দ্বিতীয় আন্তর্জাতিক কেরাত মাহফিল ওনারা আয়োজন করেন, তখন পশ্চিম পাকিস্তানের করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ এবং বাংলাদেশের ঢাকা পল্টন ময়দান এবং আজকের এই সিলেটের আলিয়া ময়দান এবং চট্টগ্রামের আন্দরকিল্লা মসজিদে এই আন্তর্জাতিক কেরাত মাহফিলের আয়োজন হয়েছিল। এবং আপনারা হয়তো অনেকে জানেন না বা অনেকে জানেন, আজ থেকে 58 বছর আগে ঠিক এই ময়দানে কারি আব্দুল বাসত আব্দুস সামাদ তিনি এসেছিলেন এবং শেখ মাহমুদ আল খলিল আল হোসারির মতো বিশ্বের তৎকালীন সময় শ্রেষ্ঠ কোরআন কারামগণ এসেছিলেন এবং ওনারা তৎকালীন সময় এই আলিয়ার মাঠে ওনারা কোরআন কারীম থেকে তিলাওয়াত করেছিলেন। তো আজ ঠিক 58 বছর পর আজকে আমরা এই মাহফিলে আমরা একত্রিত হয়েছি, আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাইরা, আজকে আমাদের কিরাতুল কোরআন পরিষদের ভাইরা এত কষ্ট করে এই আয়োজনটি করেছেন, অনেক মেহনত করেছেন। ওনাদেরও কিন্তু একটা লক্ষ্য উদ্দেশ্য আছে কিনা বলেন? এই সেই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আপনারা সিলেটবাসীকে কোরআনের প্রতি আকৃষ্ট করে তোলা, আপনারা যেন বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করেন, যেন কোরআনের সাথে থাকেন, আপনাদের পরিবারকে যেন কোরআনের একটা পরিবেশ দেন, আপনাদের পরিবারে, আপনাদের আশেপাশে, আপনাদের সমাজে, প্রতিটি জায়গায় যেন আপনারা কোরআনের একটা পরিবেশ আপনারা গড়ে তোলেন। এই লক্ষ্য নিয়ে কিন্তু আমাদের এই ভাইয়েরা কিন্তু এত কষ্ট করছে। তো আমি আজকের এই মাহফিল থেকে আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনারা এই মাহফিলে আসলেন, কোরআন কারামদের থেকে কোরআন কারীমের তেলাওয়াত শুনলেন, প্রতিটি হরফে 10 নেকি সওয়াব অর্জন করলেন, এটা যেন এর মধ্যেই থেমে না যায়। আজকের এই মাহফিল থেকে আপনারা প্রতিটি মানুষ এই ওয়াদা করে যাবেন যে ইনশাআল্লাহ আগামীকালের সূর্যোদয়ের পর থেকে আমার পুরোটা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আমি কোরআন কারীমকে বিশুদ্ধভাবে শেখার জন্য যতটুকু মেহনত দরকার ইনশাআল্লাহ সেই মেহনত করব এবং কোরআন বোঝার জন্য যতটুকু মেহনত দরকার সেটা করব এবং এর উপর আমল করব ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আল্লাহ প্রত্যেককে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, যদি আপনি কোরআন অশুদ্ধ পড়েন, সবচেয়ে বড় যে সমস্যাটি হয় তা হলো যে আমাদের যে গুরুত্বপূর্ণ ইবাদত আমরা যে নামাজ পড়ি, এই নামাজ কিন্তু নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।